وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. آي الله تعالى গুনাহগার, আল্লাহ তোমার কুদরতি ফায়দার ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ শয়তান ওয়াসওয়াসা আল্লাহ যত গুনাহ করেছি আল্লাহ, গুনাহে কাবীরা সগীরা, ইচ্ছা অনিচ্ছা, শিরক বিদআত, রব্বুল আলামিন সর্বপ্রকার গুনাহ তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ তোমার গফফার নামের উসিলা করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমার রহমান নামের উসিলা করে তুমি আমাদেরকে মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে যে উদ্দেশ্যে দোয়ার ইন্তজাম করা হয়েছে, আল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আল্লাহ মরহুম জিয়াউর রহমানকে 1981 সনে আল্লাহ হত্যা, নির্মমভাবে হত্যা করা হয়েছে। আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ মরহুম জিয়াউর রহমানকে শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ যারা তাকে অন্যায়ভাবে হত্যা করেছে, আল্লাহ দুনিয়ার আদালতে যদি তারা ছেড় পায়ও যা, আল্লাহ কিয়ামতের ময়দানে যেন তারা তোমার হাতে গ্রেফতার হয়। আল্লাহ আমরা সেই ফরিয়াদ করছি। ইয়া রাব্বুল আলামিন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মরহুম জিয়াউর রহমানের সমস্ত ভুল ত্রুটি তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করো। ইয়া আল্লাহ দেশের প্রতি যে দরুদ, দেশের জনগণের প্রতি যে আবেগ আগ্রহ ছিল, দেশের জনগণের স্বার্থে যেমনভাবে লড়েছে, ইয়া আল্লাহ আমাদেরকে তার থেকে শিক্ষা নিয়ে ইয়া আল্লাহ বাংলাদেশে 18 কোটি মানুষের পেছনে দাঁড়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আজকে 18 কোটি মানুষ আল্লাহ অন্যায় অত্যাচারে জুলুম নির্যাতনের শিকার হয়ে ঘুরছে, চলতেছে। ইয়া রাব্বুল আলামিন, যারা সরকারের ছত্র ছায়ায় হাজারো হাজারো কোটি টাকার দেশের সম্পদ আত্মসাৎ করছে, হাজারো হাজারো কোটি 1400 বিঘা জমি এই দেশের সম্পদ আত্মসাৎ করতেছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে দুনিয়ার আদালতের সাথে সাথে আখিরাতেও তুমি তাদেরকে পাকড়াও করো। ইয়া রাব্বুল আলামিন, এই বেনজির আহমদের কারণেই হেফাজতে ইসলাম 2013 সনে বলুন্টিত হয়েছিল, নির্মমভাবে হত্যা করেছে এই বেনজির আহমদ। ইয়া আল্লাহ জামাত ইসলামকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এই বেনজির আহমদ, এই কুখ্যাত ইয়া আল্লাহ এই সেনা পরিদর্শককে, মহাপরিদর্শককে ইয়া আল্লাহ আমরা উপযুক্ত শাস্তি হিসেবে তোমার আদালতে দাঁড় করেছি। ইয়া আল্লাহ যারা দেশের সম্পদ আত্মসাৎ করে, ইয়া আল্লাহ যারা দেশের জনগণের সম্পদ আত্মসাৎ করে, ইয়া আল্লাহ হয়তো তাদেরকে হেদায়েত দিয়ে দাও, যদি হেদায়েত না থাকে ইয়া আল্লাহ সমূলে ধ্বংস করে দাও। আল্লাহ সমূলে ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ বাতিলদের শক্তি পরাভূত করে দাও। ইয়া আল্লাহ ইসলামের শক্তি, মুসলমানের শক্তি, ঈমানের শক্তিকে জাগরণ করে দাও। ইয়া আল্লাহ জনগণের অধিকার রক্ষার্থে ইয়া আল্লাহ জনগণের অধিকার যেন ফেরত পাই। আল্লাহ তোমার দরবারে আমরা সেই আশা করছি। জানি না কে ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমরা দেশের জনগণ আমরা শান্তি চাই। আল্লাহ আমরা শান্তিতে বাঁচতে চাই। আল্লাহ আমরা আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, বিএনপি বুঝি না, আল্লাহ আমরা দেশের জনগণ শান্তি চাই। আল্লাহ আমরা শান্তি চাই। আল্লাহ আমরা মুক্তি চাই। আল্লাহ দেশের জনগণ মুক্তি চাই, শান্তি চাই। আল্লাহ তুমি তো বলেছো জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে যত অনিষ্ট হয়, দুনিয়াতে যত ফাসাদ দাঙ্গা হাঙ্গামা হয়, এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই। তোমার হাবিবের বাতানো পথ যেন আমরা অনুসরণ করতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহ শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমরা এখানে যারা হাত তুলেছি, অনেকের মা নাই, বাবা নাই, আল্লাহ আত্মীয় স্বজন অনেকেই কবরে আছেন। এ আল্লাহ সবাইকে জান্নাতের আলা মাকাম দান করো। এ আল্লাহ যারা অসুস্থতার নিয়ামতে আছেন, এ আল্লাহ বেগম জিয়া সহ গোটা বাংলাদেশের যারা অসুস্থতার নিয়ামতে আছেন, এ
আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা